তো গুড মর্নিং গাইস, আমরা প্রায় 70 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি কোলাঘাটে। তো আজকের রাইডটা হচ্ছে আমাদের পুরুলিয়া, তোমাদের তো বলেইছিলাম। তো চলো আজকের রাস্তায় যা ভিউ পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের রাইডে কে কে আছে তোমরা তো অলরেডি দেখে নিয়েছো ভিডিওর মধ্যে। তো আমরা যেহেতু এখানে এসেছি তো শুরু থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো তোমরা শুরু থেকে দেখে নাও আমাদের আসার জার্নিটা। সো হ্যালো ফ্রেন্ডস, ঘড়ির কাটায় সময় এখন 5টা, আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে কোনোটাই আপডেট দেওয়া হয়নি, হুট করেই প্ল্যান হয়েছে। তো আমরা আজকে যেতে চলেছি পুরুলিয়া, সেটাও আবার বাইক ট্রিপ। তো এই নিয়ে আমাদের 4 নম্বর এটা বাইক ট্রিপ হচ্ছে। তো বেশ এক্সাইটেড আছি। আর চলো আমাদের সাথে আজকের অনেকজনই যাচ্ছে, আমার বন্ধু যাচ্ছে। আগের ট্রিপটা যেরকম সিঙ্গেল গেছিলাম, তো এই ট্রিপটাতে বন্ধুরাও যাচ্ছে। বেশ একসাথে মজা করব, আর তাও কি বাইক নিয়ে যাচ্ছি। তো এদিকে দেখছো রেডি হয়ে গেছি। আর আজকের আমার সাথে কিন্তু পর্ণাও যাচ্ছে। তো এই যে পর্ণাও প্রায় রেডি ফেডি হয়ে গেছে, একদম রেডি, ঘুম টুম থেকে উঠে গেছে, উঠে রেডি হয়ে গেছে। তো চলো এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে, মিট করবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, যারা যারা আমাকে চেনো না, আমার নাম অভিজিৎ, আর তোমরা এখন দেখছো অভিস ব্লগ। চ্যানেলটা দেখার আগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে কিন্তু খুব দারুণ দারুণ ট্রাভেল ভিডিও তোমরা এবার থেকে দেখতে পাবে, তাও আবার বাইক নিয়ে। এবারে এই হেলমেটটা নিলাম যাওয়ার আগে। দেখতে পাচ্ছ এখানে গোপ্রোর মাউন্টটা সেট করে দিয়েছি। আর আমার তো আগের বার এটা ছিল, পর্ণার যেহেতু ফুল হেলমেট ছিল না, তাই পর্ণার জন্য একটা হেলমেট নিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার সব বন্ধুরা চলে এসছে। আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ বেঁধে নিয়েছি। আর এদিকে পল্লব সব রেডি হয়ে গেছে, আর একজন দাঁড়িয়ে আছে। তো আজকের রাইডে হচ্ছে পর্ণা আর সূত্র আছে এদিকে। চলো চলো এখানে গিয়ে সুরাজাবাদ চিড়িয়াখানার ওখানে দাঁড়িয়ে আছে, ওর সাথে মিট করবো। তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ এখন পার করছি সেকেন্ড হুগলি সেতু ব্রিজ। তো আজকের আমরা নতুন রাইডে, নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি। তো আজকের আমাদের সঙ্গী সাথী হচ্ছে পল্লব, সুপ্র আর সুরাজ। তো বন্ধুরা, আজকের রাইডটা আমাদের শুরু করার কথা ছিল 4:30 থেকে, বাট কিছু কারণের জন্য দেরি হয়ে গেছে, তাই আমরা বাড়ি থেকে বেরোলাম 6টার সময়। আর সুরাজের দাঁড়ানোর কথা ছিল হচ্ছে চিড়িয়াখানার কাছে, তাই ওকে ফোন করে বলে দিলাম তুই সেকেন্ড হুগলি সেতু ব্রিজটা পার করে দাঁড়া। তো ওখানে ওর সাথে মিট করব, মিট করার পর তারপর আমাদের রাইডটা স্টার্ট করব। বাট ও প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। ব্যাগটা নিতে পারছি না, আবার চেঞ্জ করলো। তো এই সুরাজ চলে এসছে আমাদের সাথে। ওই তো আসছে, মিট করে নিলাম। সুরাজও এখানে দাঁড়িয়ে আছে। তো ডিরেক্ট কোলাঘাটে গিয়ে মিট করা হবে। তো ওর সাথে মিট করে নিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম। তো চলো আজকে রাস্তায় যেতে যেতে যা সিনিক বিউটি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কোন রাস্তা ধরে যাচ্ছি পুরুলিয়াটা, সেটাও তোমাদের ফুল ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ফাইনালি আমরা এখন কোলাঘাট ব্রিজের কাছাকাছি, ব্রিজেই চলে এসেছি। দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছিস? ট্রেন যাচ্ছে, ওই তো দেখ ট্রেন যাচ্ছে। মারাত্মক লাগছে কিন্তু বুঝতে পারবো না। বললো বল কেমন লাগছে? এই নিয়ে আমাদের 6 নম্বর ট্রিপ, 4 নম্বর, আমার 4 ও 3 নম্বর। তো বেশ সুন্দর। তো এবারে ট্রিপের সূত্র নতুন, মারাত্মক লাগছে কিন্তু ট্রেনটা যাচ্ছে।
সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা কোলাঘাট পৌঁছালাম। আর ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে 8টা বাজতে যায়, 8:45 বাজে। তো বেশ ভালো একটা রাইড হলো। আমরা বেরিয়েছিলাম ওই 6টার সময়, তো প্রায় 1.25 ঘন্টার মতো টাইম লাগলো। তো আমরা কোলাঘাট ঢুকে গেলাম। আর আমাদের বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো আজকে রাইডটা বেশ ভালো লাগছে, আর ওয়েদারটা বেশ ভালো আজকে, আর প্রচণ্ড ঠান্ডা তো দেখতেই পাচ্ছ। আর এবারে তো প্রত্যেকবারেই আমরা হোটেল তনুশ্রী থেকে খেয়েছি, এবার একটু চেঞ্জ করলাম, কারণ সুরাজ বললো ধোসা ফোসা খাওয়ার প্ল্যান আছে। তো আমরা এসেছি, এই যে দেখতেই পাচ্ছ, নিউ তারামা হোটেল। তো এইখানটায় আমরা যে ব্রেকফাস্টটা সারবো। তো চলো আমাদের সাথে থাকো। তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে সুরাজ, আর এই যে পল্লব রাইডার লুকসে পুরো একদম ফটো ফটো তুলছে। চলো চলো চলো। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। অর্ডার দিয়েছো কিছু? না, তোমরা কি খাবে? মোবাইল দাও। ঠিক আছে, দেখো না, অনেক কিছু আছে। তো আমরা এখানে এখন বসে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে। তো ফাইনালি আমাদের ধোসা চলে এসছে, দেখতে পাচ্ছ। আমরা মশলা ধোসা নিয়ে নিয়েছি, আর পল্লবরা ওইদিকে খাওয়া দাওয়া করছে 3 জন, আর আমরা বসে আছি, এখনো পন্নাকে দেয়নি। তো চলো খাওয়া দাওয়াটা করে। বন্ধুরা, আমরা কোলাঘাটে এসে নিউ তারামা হোটেল থেকে অর্ডার করে দিলাম মশলা ধোসা। আর মশলা ধোসাটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। তোমরা কোলাঘাটে আসলে কিন্তু অবশ্যই এখান থেকে ট্রাই করতে পারো, আর যার দাম মাত্র 130 টাকা। তো সকাল সকাল একটু ধোসাটা টেস্ট করে দেখি সম্বর দিয়ে। বাহ, মশলা ধোসাটা কিন্তু দারুণ করেছো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা আবার রাইড মুডে চলে আসছি। তো চলো, আর আজকের ব্রেকফাস্টে তো তোমাদের দেখিয়েছি, আমরা ধোসা খেলাম, একটু ভারী খাবার খেলাম এই কারণে যে অনেকটাই রাইড করতে হবে। তো মাঝখানে আর বেশি হল্ট নেবো না, ডিরেক্ট এখন যতটা পারবো আমরা পুরুলিয়ার দিকে এগিয়ে যাব। তো আজকের আমরা যাচ্ছি হচ্ছে পলাশবাড়ির। তো বন্ধুরা, এবার তোমাদের বলে দিই আমরা পুরুলিয়া কোন রাস্তা ধরে যাচ্ছি। অ্যাকচুয়ালি পুরুলিয়া যাওয়া 2-3টে রাস্তা আছে, আমরা চুজ করেছি ঘাটশিলার উপর থেকে যাব। তো সবার প্রথম আমরা NH-16 ধরে যাব। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে দুবলাগড়ি যখন আমরা গেছিলাম সি বিচে, আমরা NH-16 ধরে গেছিলাম। তো আমরা সেমই এই রোডটা ধরে তারপর আমরা বাঁ দিক নিয়ে নেবো, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোন রুট হয়ে যাচ্ছি। সোজা গেলে খড়গপুর, আর আমরা যাব হচ্ছে বাহারাগোড়া এইদিকে। তো আমরা 128 কিলোমিটারের মতো রাইড করে নিলাম। তো একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, পাটা একটু ব্যথা করছিল বলে। তো এখানে 5 মিনিট ব্রেক নিয়ে আবার আমরা বেরোবো। এবারে গাড়িটায় একটু লাগেজটা বেশি হয়ে গেছে, কারণ শুক্র যেহেতু লাগানো নেই, শুক্রর ব্যাগটা এখানে দিয়েছি। এবারে আমাদের 3টে গাড়ি যাচ্ছে, এই একটা, এইটা, আর এই যে আমার গাড়িতে একটু মডিফাই করেছি দেখতে পাচ্ছ। আর এই হেলমেটটা নতুন নিয়েছি গাড়ির সাথে ম্যাচ করিয়ে, আর এই টপ বক্সটা লাগিয়েছি এবারে রাইডের জন্য। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। তো এখানে কিন্তু আস্তে আস্তে সিনিক বিউটি পুরো আলাদা হয়ে গেছে, দুপাট্টায় পুরো জঙ্গল, বেশ দারুণ লাগছে। এটা দেখতে পাচ্ছ, দারুণ রাস্তা, রাস্তাটাও খুব সুন্দর। তো আমরা NH-16 ছেড়ে দিয়ে NH-6 আমরা রোডটা ধরে নিলাম। দেখতে পাচ্ছ এখানে একটা টোল প্লাজা আছে। তো চলো আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাই। তো আমরা এখন আছি ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্পে, জায়গাটার নাম হচ্ছে মাটিয়ানা। তো এখান থেকে আমরা যাব এখন ঘাটশিলার ওপর থেকে যাচ্ছি। তো রাস্তায় কিন্তু বেশ সুন্দর ছিল, ফরেস্ট এরিয়া পেলাম। তো সিনারিও খুব ভালো দেখতে পাচ্ছ।
শুধু সোজাই জল খাওয়াটাও বুঝিয়ে দেবো। ও আচ্ছা বাবা শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছে, এখানে আবার একটু গরম গরম ফিল হচ্ছে। তো আমরা একটা দোকানের ধারে দাঁড়িয়েছি, তো আমরা ওখানে 5-10 মিনিট একটু রেস্ট নিলাম চাটা খেয়ে, তারপর আবার আমরা রাইড মুডে ফিরে এলাম। আর দেখতেই পাচ্ছ আমরা সবার প্রথম পাহাড় দেখতে পেলাম আজকের রাইডে। তো জায়গাটা বেশ সুন্দর, তো অসাধারণ এক্সপিরিয়েন্স একটা হচ্ছে। আর আমার এটাই প্রথমবার রাইড হবে যেটা আমি পাহাড়ে উঠবো গাড়ি নিয়ে, তো বেশ এক্সাইটেডও আছি। তো চলো, তো আমরা এবার ঢুকে গেলাম মাহলিয়া থেকে। দেখতেই পাচ্ছ এখানে সিনিক বিউটি আলাদা। তো মাহলিয়া থেকে ঢুকে আমরা ফার্স্ট পেট্রোল পাম্প যেটা পড়েছে ওখান দিয়ে তেল ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাহলিয়া থেকে পেট্রোল ভরানোর পর তারপর আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, রাস্তার চারিপাশটায় কি সুন্দর দৃশ্য, আর সামনেই দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে। তো মনের ভেতরটা বেশ এক্সাইটেড লাগছে আর বেশ ভালো লাগছে, কারণ আজকের আমাদের সবারই এটা প্রথম বাইক ট্রিপ হচ্ছে যেটাতে আমরা হিলে উঠছি। তো বেশ ভালো লাগছে। দুপারে সুন্দর সুন্দর জঙ্গল, ফরেস্ট এরিয়া, আর মিডিল দিয়ে রাস্তাটা অসাধারণ লাগছে দেখতে। তো চলো আজকের রাইডটা তোমরা আমাদের সাথে এনজয় করো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে কি বড় বাজার, তাই তো? তো এই বড় বাজার এখান থেকে 60-70 কিলোমিটার বাকি, বাট আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। তো বন্ধুরা গুগল ম্যাপে ভুলভাল দেখিয়েছিল, শর্টকাট রাস্তা দেখিয়েছিল, বাট রাস্তাটা ভুল ছিল। তো যাই হোক ওখানের লোককে জিজ্ঞাসা করে আমরা আবার ঠিকঠাক রাস্তায় এলাম। আর আমাদের এখান থেকে পলাশবাড়ি আর 10 কিলোমিটার, আর যাওয়ার পথে খুব সুন্দর একটা ময়ূর দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমাদের এই পলাশবাড়ি রিসর্টে। তো রুমটা তোমাদের ওভারঅল দেখাবো। আর সত্যি কথা বলতে গোপ্রো চার্জও শেষ হয়ে গেছিলো, তাই তোমাদের সামনে আর ভিডিওতে আসতে পারিনি। তো যেটুকানি ফুটেজ পেয়েছি সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করে দেবো। আর রুমটা বেশ সুন্দর, তোমাদের ওভারঅল একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, যথেষ্ট বড়। তো দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা। আর তোমরা অন্ধকার হয়ে গেছে ভিউটা বুঝতে পারবে না, কালকে সকালবেলা হলে বুঝতে পারবে। এই সামনেই রয়েছে পাহাড় আর পুরোটাই রিসর্ট, সুন্দর জায়গাটা। তো চলো। তো বন্ধুরা ঘড়ির কাটায় সময় এখন 6:30টার মতো। তো আমরা লাঞ্চ ফাঞ্চ কিছু করিনি, আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমরা এখানে এসে জাস্ট লাঞ্চটা করব এখন। আর রিসর্টটা সত্যি খুব সুন্দর, আর সবার প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখতেই পাচ্ছ সব এখন বসে আছি, আমরা খাওয়া দাওয়া করবো। আর কিচেনটা খুব সুন্দর। তো আমরা এখন লাঞ্চ করছি 6টার সময়। এগুলো ওই ভিডিওগুলো করে নেই, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ খাও না। ডাল, এটা কি শুক্তো নাকি? শুক্তো। প্রচন্ড জোর খিদে পেয়েছে, খেয়ে নেবো। চলো, প্রচন্ড জোর খিদে পেয়েছে। শুক্তো 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 বালতিতে দিয়েছে না ডালটা, নোংরা নাকি? শুক্তো, শুক্তো, ঝুরঝুরে আলু ভাজা, ডাল আর মাছ। এটা কি কাতলা না রুই? রুই মাছ। খাওয়া দাওয়া করে উঠলাম, আর লাঞ্চটা বেশ ভালো ছিল। লাঞ্চ করছি হচ্ছে একদম ইভিনিংয়ের টাইমে। তো যাই হোক খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল এখানে। তো টোটাল কত কি প্রাইস এটা ভিডিও শেষে বলবো, আর ওভারঅল খাবার দাবার কেমন সেটাও আমি রিভিউটা তোমাদের ভিডিও শেষে বলবো। তো আমাদের আজকের লাঞ্চটা কমপ্লিট করার পর আমাদের পুরুলিয়ার টেম্পারেচার কিন্তু বেশ নিচে ছিল, তো 7-8 ডিগ্রি হবে। তো তাই ওখানে দাদারা আগুন জ্বালিয়েছিল, আমরা ওখানে একটুখানি গাঠা শিখে নিলাম। তারপর আমরা রুমে এসে দারুণ একটা আড্ডা দেবো জমিয়ে। তো আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভাবছি ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের নেক্সট এপিসোডে টোটাল ইনফরমেশান যা যা কিছু আমরা করেছি সবটাই তুলে ধরবো, রিসর্ট সম্পর্কে সবটাই বলবো। তো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর রাত্রিবেলা আমরা সেরকম একটা কিছু খাইনি, রাত্রিবেলা আমরা নিয়েছিলাম হচ্ছে স্ন্যাক্সে চিকেন পকোড়া, কারণ জাস্ট আমরা লাঞ্চ করে উঠেছিলাম।
তো চিকেন পকোড়াটা বেশ ভালো ছিল। আর এই টোটাল রিসর্টের কত কী প্রাইস আর কত কী দাম সেইগুলো কিন্তু আমি একদম ভিডিও শেষে লাস্টের এপিসোডে বলে দেবো। তো তোমরা ভিডিওর সাথে থাকলে তোমরা কানেক্ট করতে পারবে। দিনটা বেশ সুন্দর করে কাটালাম। আর আজকের আমরা এই পলাশবাড়ি রিসর্টটা একটুখানি ঘুরে দেখলাম, যেহেতু সন্ধেবেলা হয়ে গেছিলো। বেশ দারুণ ভিউ, আর ভিউটা তোমাদের এনজয় করতে গেলে কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে অসাধারণ ভিউ। আর এখানে কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো। আর রাত্রিরে আজকে আমরা যে ডিনারটা করলাম তড়কা আর রুটি, সেটাও দারুণ করেছিল। তো অবশ্যই তোমাদের টোটাল প্যাকেজটা কত কি পড়লো, আমাদের কত কি খরচা পড়লো, টোটাল ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এখানের মতো গুড নাইট, কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। তোমাদের পরের এপিসোডে এই পলাশবাড়িটা টোটাল তোমাদের ইনফরমেশান ভিডিওটাও দিয়ে দেবো, আমাদের কত কী খরচা পড়লো আর এখানটায় কত ধরনের থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া কেমন, সবটাই দিয়ে দেবো। তো আপাতত আমরা আজকের অযোধ্যা পাহাড়ের সার্কিটটা করব। তো ওখানে অনেকগুলো আছে, মার্বেল লেক আছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, এইগুলো সব দেখবো। তো এইগুলো তোমরা দেখতে পাবে নেক্সট এপিসোডে। তো এখনের মতো টাটা, চলো আবার দেখা হবে নেক্সট এপিসোডে।